ভাবছি আমি একটা রেস্টুরেন্ট খুলবো। তো সবাই আসবেন কিন্তু আমার রেস্টুরেন্টে। বাবা-মেয়ের এমন একটা অবস্থা হয়েছে যাতে সপ্তাহে ৭ দিনই তারা বিরিয়ানি খেতে পারে। সেইজন্য আমাকে তো রেস্টুরেন্ট দিতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকালে নাস্তা করেছিলাম আম চিড়া দিয়ে। আর গরমে না এই খাবারটা খেতে ভালোই লাগে। আর আমার কেন জানি না আম চিড়া, দুধ দিয়ে চিড়া খেতে মানে দুধ, আম দিয়ে ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো সকালে নাস্তা করে আমি হচ্ছে এখানে এই যে বিরিয়ানি রান্না করব তাদের জন্য। তো ১ম এ হচ্ছে ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এর ভিতরে আমি বিরিয়ানির মসলাটা দিয়ে দিয়েছি। আর শুক্রবারে হচ্ছে তাদেরকে পোলাও আর মাংস নয় বিরিয়ানি রান্না করে দিতেই হবে। তো আজকে ভাবলাম শর্টকাটে বিরিয়ানি রান্না করব, কারণ পোলাও রান্না করতে গেলে মাংসটা আলাদাভাবে রান্না করতে হবে। আর এখানে হচ্ছে ২ টা একসাথে রান্না করলে পারে ঝামেলা শেষ। তো সেইজন্য আমি ভাবলাম হচ্ছে এভাবে রান্না করে দিই বিরিয়ানি তাদের। তাদেরকে পোলাও দাও আর বিরিয়ানি দাও, যেকোনো একটা দিলেই হলো, তারা খেতে পারলেই হলো মজা করে। আর সবচাইতে বড় কথা রান্নাটা যেন মজা হয়। তো যাই হোক, প্রত্যেক দিনের রান্না কিন্তু একরকম হয় না সবার। তো আমার ক্ষেত্রেও অনেক একদিন হচ্ছে অনেক মজা হয় খেতে, আরেকদিন হচ্ছে একটু কম মজা হয়। তারপরেও সমস্যা নেই তাদের। তারা হচ্ছে পোলাও বিরিয়ানি পাইলেই হইছে। তো এই যে আমি মাংসটাকে হচ্ছে রান্না করে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে চালগুলাকে ভেজে নিব। আর চালটা না আমি ভেজেই রান্না করি। বিরিয়ানি রান্না করলে পারেও। আবার নরমাল যখন পোলাও রান্না করি তখন তো ভেজেই নিই। তো অনেকেই হচ্ছে মাংসের সাথে চালটাকে দিয়ে দেয়। আমি হচ্ছে একটু ভেজে নিই। তাইলে আমার কাছে মনে হয় পোলাওয়ের চালের স্মেলটা বেশি সুন্দর আসে। আর খেতেও ভালো লাগে। তো এই যে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এবার মাংসটাকে দিয়ে মিলাই দিব। তো আমি যখন হচ্ছে মাংস রান্না করছিলাম তখন আমার মেয়ে এসে বলতেছে, "আজকে তুমি কি মাংস কষা করতেছো আম্মু?" আমি বললাম, "না।" তো বলে, "কি রান্না করছো? আমি তো মাংসের বাসনা পাচ্ছি।" তারপর সেই একটা টুল নিয়ে এসছে, সে দেখতেছে যে আমি কি রান্না করছি। তো খুব খুশি সে যে মাংস রান্না হচ্ছে। তো তার বাবাকে যেয়ে বলতেছে যে, "আম্মু আজকে মাংস রান্না করছে বাবা।" তো তার বাবা বলে, "না, আজকে বিরিয়ানি রান্না হচ্ছে।" তো তা আরো খুশি হইছে। কারণ বিরিয়ানি আমার তাসফিয়া খেতে অনেক পছন্দ করে। আর যখন বাবা বাসায় আসে রাত্রে, ওরে ফোন দিয়ে যখন জিজ্ঞেস করে, "তোমার জন্য কি নিয়ে আসবো?" তখন হচ্ছে চকোলেট খেতে ইচ্ছা হইলে পরে ও দেখা যাচ্ছে চকোলেটের কথা বলে না। বলে, "বাবা আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবা।" তো যাই হোক, এই যে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো। আর বিরিয়ানির সাথে না আমি হচ্ছে ডিম সিদ্ধ করেছিলাম। ডিমটা খেতেও আমার মেয়ে অনেক পছন্দ করে। তো ওই যে ডিমটা আমি শুধু সিদ্ধ করেছি, ভাজি নাই। আর এরকমভাবে হচ্ছে বিরিয়ানির সাথে খেতে ভালো লাগে ডিম। তো এই যে খুব মজা করে একটু শসা নিয়েছিলাম, ১ ফালি পেঁয়াজ নিয়েছি, একটা লেবু নিয়েছি, নিয়ে খুব মজা করে বিরিয়ানিটা খাচ্ছিলাম। আসলে অনেক মজা হয়েছিল খেতে। আর একটু সালাদ যদি হয় তাহলে তো আর কোনো কথাই নাই। সব খাবারই অনেক মজা লাগে সালাদ দিয়ে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।